ক্লাস 11 আগের ভিডিওতে আমি বলেছিলাম যে ব্যাসদেব কিভাবে তার মা সত্যবতীর কথায় বিচিত্রবীর্য তথা সম্পর্কে বিচিত্রবীর্য তার ভাই হয়। হুম মায়ের যে পরবর্তী স্বামী তার ঔরসজাত দুজন, কাজে সম্পর্কে ভাই হয়, তাহলে ভাতৃবধূদ্বয় অর্থাৎ অম্বিকা অম্বালিকার গর্ভে সন্তান আনয়নের জন্য তার মায়ের দ্বারা নিয়োজিত হয়। তো ব্যাসদেব অম্বিকা অম্বালিকার আহ, আহ, ব্যাসদেবের দ্বারা যে সন্তান অম্বিকা অম্বালিকার গর্ভে জন্মায় তারা হলেন যথাক্রমে ধৃতরাষ্ট্র এবং পাণ্ডু। ব্যাসদেবের সাংঘাতিক প্রখর তেজদীপ্ত ব্যক্তিত্বে অম্বিকা অত্যন্ত ভয় পেয়ে চোখ বন্ধ করে নিয়েছিল। সেই জন্য ধৃতরাষ্ট্র অন্ধ, জন্মান্ধ হয়েই, মানে জন্ম থেকেই অন্ধ হয়েই আমরা বলতে পারি জন্মান্ধ, তাকে আমরা দেখি যে জন্ম থেকেই অন্ধ। অম্বিকা এইভাবে একজন জন্মান্ধ পুত্রের জন্মদাত্রী। আরেকজন হচ্ছে অম্বালিকা, যে একইভাবে ব্যাসদেবের এই যে প্রচণ্ড একটা ভয়াবহ একটা ব্যক্তিত্বে যে প্রাখর্য, যেটা ভয় উৎপন্ন করে, তো সেইটা অম্বিকাকেও যথেষ্ট তার হৃদয়কে কম্পিত করেছিল। সেই জন্য তার যে পুত্র সন্তান অর্থাৎ পাণ্ডু অত্যন্ত, মানে জন্ম থেকেই কৃশ তথা দুর্বল, হ্যাঁ দুর্বল হয়ে জন্মায়। তো আমরা দেখতে পাচ্ছি যে অম্বিকা জন্মান্ধ পুত্রের জন্মদাত্রী আর অম্বালিকা একজন দুর্বল পুত্রের জন্মদাত্রী। একজন দাসীও ছিল, সেই দাসীর গর্ভেও কিন্তু এই ব্যাসদেবের পুত্র, যাকে আমরা মহাভারতে বিদুর রূপে জানি, সে দাসী পুত্র জন্মেছিল। তো এই হয়েছে কাহিনী। তো আমরা দেখতে পেলাম তাহলে ধৃতরাষ্ট্রের জন্ম কথা জানলাম, পাণ্ডুর জন্ম কথা জানলাম। এবার এখানে তৃতীয় পাণ্ডব তথা অর্জুন আলোচ্য বিষয়। তাহলে দেখা যাক পাণ্ডুর স্ত্রীকে এবং অর্জুনের পিতাকে। তো পাণ্ডুর বিবাহ হয় ভোজরাজের কন্যা কুন্তির সঙ্গে। এবার কুন্তিরও একটা পূর্ব ইতিহাস রয়েছে। এই যে কৃশ দুর্বল পুরুষত্ব বর্জিত একটা মানুষের সঙ্গে তার বিবাহ হলো, তিনি কিভাবে 5 পুত্রের জননী হলেন, হওয়ার কথা নয়। তা পূর্ব ইতিহাস দেখলে দেখা যায় যে ভোজরাজের এই কন্যাটি ঋষি দুর্বাসার আশীর্বাদ লাভ করেছিলেন। ঋষি দুর্বাসা তাদের গৃহে আসলে কুন্তী তার সেবা যত্ন করেছিলেন এবং তাতে ঋষি অত্যন্ত তুষ্ট হয়ে তাকে বর প্রদান করেন যে যে দেবতাকে তিনি আহ্বান করবেন সেই দেবতাই তার সামনে এসে হাজির হবে। তো কুন্তী সেই বর যে তিনি লাভ করেছেন সেটা তিনি প্রমাণ করতে গিয়ে সূর্যকে আহ্বান করেছিলেন। তো সূর্য তার সামনে উপস্থিত হয়ে তাকে একটি পুত্র সন্তান দিয়েছিলেন। সেই সন্তান হচ্ছে কর্ণ, যার কথা এই কবিতায় আমরা পাবো। এই কর্ণকে তিনি রাখতে পারেননি, কারণ বিবাহ পূর্বে, অর্থাৎ একজন কুমারী মা কি পরিচয় দেবে এই পুত্রের, সেই জন্য পুত্রকে জলে ভাসিয়ে দিয়েছিলেন। এবং কিভাবে তিনি অন্যের দ্বারা প্রতিপালিত হয়েছে এটা মহাভারতের কাহিনীতেই রয়েছে, যে নিম্নবিত্ত মানুষ, জোলা মানুষ, তারা তারা কর্ণকে প্রতিপালন করেছেন।
তা কুন্তির এই যে পূর্ব ইতিহাস আমরা জানি, যে বর্তমানে পাণ্ডু স্ত্রী, তো এমনই একজন একজন পুরুষের সঙ্গে তার বিবাহ হয়েছে যে পুরুষত্ব বর্জিত, অর্থাৎ সন্তান উৎপাদনের কোনো ক্ষমতা যার নেই। তখন সেই দুর্বাসাকৃত যে আশীর্বাদ, সেটাই সেটা এই বিবাহ পরবর্তী জীবনেও যে সেই আশীর্বাদ তার কাজে লেগেছিল। সে কি করেছিল না, দেবতাদের আহ্বান করে করে পুত্র সন্তানের জননী হয়েছেন। আচ্ছা, ধর্মরাজকে আহ্বান করে ধর্মপুত্র যুধিষ্ঠির আমরা জানি যে জ্যেষ্ঠ পাণ্ডুপুত্র। পবনদেবকে আহ্বান করেছেন করে ভীমের মতো প্রবল পরাক্রমশালী পুত্র লাভ করেছেন। ইন্দ্রকে আহ্বান করেছেন, ইন্দ্রের দ্বারা তিনি যে পুত্র লাভ করেছেন তিনিই হলেন অর্জুন। আর নকুল সহদেব হলেন স্বর্গের ডাক্তার অশ্বিনীদ্বয়, অশ্বিনী কুমারদ্বয়, তাদের আহ্বান করেছেন, স্বর্গের বৈদ্য আর কি, তাদের দ্বারা তিনি নকুল ও সহদেবকে লাভ করেছেন। তো এই দেবতাদের আহ্বান করে করেই কিন্তু তিনি পুত্র সন্তান লাভ করেছেন। তো এইটুকু জানলেই যথেষ্ট এই কবিতার জন্য, যে কুন্তিকে তার স্বামী হচ্ছে পাণ্ডু, এবং পাণ্ডু পুরুষত্ব বর্জিত অর্থাৎ সন্তান উৎপাদনের ক্ষমতা তার নেই দেখে কুন্তী সেই পূর্বকৃত যে আশীর্বাদ স্বরূপ যেটা লাভ করেছিলেন দুর্বাসা ঋষির থেকে, সেই আশীর্বাদকে কাজে লাগিয়েই তিনি কিন্তু পুত্র সন্তান লাভ করেছিলেন, এবং স্বামীর যে এই ঘাটতি সেটাকে তিনি কোথাও গিয়ে আড়াল করেছেন। এবং শুধু তাই নয়, হস্তিনাপুরের যে উত্তরসূরি, সেই ধারক বাহক এই পরিবারকে বহন করবার জন্য 5 পুত্রকেও তিনি পৃথিবীর বুকে আনতে পেরেছেন, এবং এইভাবেই তিনি চালনা করেছেন। তো হেন কুন্তী যার পরিচয় জনা দিয়েছেন, এবং আরেকটি নারীর পরিচয়ও তিনি দিচ্ছেন, সেটা হচ্ছে তৃতীয় পাণ্ডব অর্জুন, যাকে স্বয়ংবর সভা থেকে লাভ করে এনেছিলেন দ্রৌপদী, ধ্রুপদ রাজের কন্যা। সেই দ্রৌপদীকেও কিন্তু শুধু অর্জুনের ঘরণী বা স্ত্রী হয়ে থাকেননি, আমরা দেখি দ্রৌপদীর কিন্তু পঞ্চস্বামী, এই পঞ্চ পাণ্ডবই হচ্ছে দ্রৌপদীর স্বামী। আমরা কিন্তু মহাভারতে এই পরিচয় পাই। তো জনা যখন অর্জুনের বংশ তুলে কথা বলেছেন, তখন কিন্তু এই সত্যবতী থেকে শুরু করে তিনি দ্রৌপদী পর্যন্ত এই নারীদের কথা বলেছেন, যে নারীদের তিনি চরিত্রভ্রষ্টা, ব্যভিচারিণী রূপে তিনি প্রতিষ্ঠিত করেছেন। এবং এহেন মা, মাতামহী কিংবা স্ত্রী, এই তিনজন নারীর কথাই উল্লেখ করে কিন্তু অর্জুনকে তার এই যে মানে প্রচণ্ড ক্ষোভ, রোষ, এর তীরে বিদ্ধ করেছেন। রোষানলে যেন দগ্ধ করেছেন অর্জুনকে। তো আমরা এইটুকু পরিচয় আমাদের কবিতার পড়ার ক্ষেত্রে দরকার, যে এই নামগুলো যখন আসছে, ভীষ্মের নাম আসছে, কর্ণের নাম আসছে, তিনজন নারীর কথাও আসছে, তো সেইটুকুই আমি বলার প্রয়োজন মনে করলাম। এইবার আমরা কবিতা পড়তে শুরু করব। কবিতার প্রেক্ষাপট কি আরেকবার একটু বলে নিই। সেটা হচ্ছে মাহেশ্বরীপুরীর যে রাজা নীলধ্বজ, তিনি পুত্রঘাতক অর্জুনকে সখারূপে বরণ করেছেন, এবং নরনারায়ণ জ্ঞানে যেন তার পুজো করছেন, এইরকম একটা অবস্থা, তার বরণ করছেন এমনভাবে। এবং সেটাই একজন পুত্রহারা মায়ের জন্য যে বেদনা, যে যন্ত্রণার কারণ হয়ে উঠেছে, সেই
সেই অভিব্যক্তিরই প্রকাশ ঘটেছে এই কবিতায়। তো আমি এবার কবিতাটা পড়তে শুরু করব। পরবর্তী ভিডিও থেকে আমি কবিতাটা শুরু করছি।